1K ভিউজে টাকা ইনকাম, কত টাকা ইনকাম হয় 1K ভিউজে? পুরোটা দেখতে গেলে এই ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখতেই হবে তোমাদেরকে বন্ধুরা। তোমাদেরকে ভালো করে ফোনে সবটাই আমি দেখিয়ে দেবো, সুতরাং এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা, আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে 100 ভিউজে ইউটিউব থেকে কত টাকা পাওয়া যায়। তো চলো আজকে দেখাবো 1K ভিউজে ইউটিউব থেকে কত টাকা পাওয়া যায়, আর পুরোটাই তোমাদেরকে ফোনে দেখিয়ে দেবো যে 1K ভিউজে ইউটিউব থেকে কত টাকা দেয়, মানে কত টাকা ইনকাম হয়। নমস্কার বন্ধুরা, আবার একটা নিয়ে চলে এলাম নতুন ভিডিও। আশা করি সবাই ভালো আছো। প্রচণ্ড গরম যাচ্ছে তাই অবস্থা, তো ফ্যান অফ করে গরমে ভিডিও করতে হচ্ছে, কারণ না হলে ফ্যানের আওয়াজে কিছু মানে শোনা যায় কিন্তু ভয়েসটা এডিটটা ঠিকঠাক হয় না, মানে খুব সাউন্ড আসে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা শুরু করি। তো চলো বন্ধুরা, প্রথমে একবারে সরাসরি চলে যাচ্ছি আমি ওয়াইটি স্টুডিওতে। দেখো ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিলাম। ওয়াইটি স্টুডিও ওপেন করার পর আমাদের প্রথমে ড্যাশবোর্ডটা চলে আসবে। আমি সরাসরি চলে যাব কন্টেন্টে। আমি কন্টেন্টে চলে গিয়ে কিন্তু আমার ভিডিওগুলোতে অন করে নেব। তো দেখো এখানে লং শর্টস সব কিছুই থাকে। তো আমি যাচ্ছি ভিডিওজে গিয়ে কিন্তু আমি ভিউ অল করব। দেখো ভিউ অল করে নিয়েছি, এখানে ভিডিওগুলো পরপর চলে এসছে। এরপর দেখো এখানে একটা রয়েছে 1K, দুদিন আগে ভিডিওটা দিয়েছি, এটা কিন্তু 1Kর ওপরে ভিউজ হয়ে গেছে। 2/10 র্যাঙ্ক করছে, 10-এর মধ্যে 2। তো চলো এভারেজ ভিউ ডিউরেশনটাই টাচ করব। এখানে টাচ করে আমি দেখব এখানে $1000 আমাকে কত ডলার দিয়েছে। দেখো এখানে 1000 ভিউজ হয়ে গেছে। এখান থেকে আমি 29 ঘন্টা সামথিং ওয়াচ টাইম পেয়েছি, আর এখান থেকে 14টা সাবস্ক্রাইব পেয়েছি, মানে একটা ভিডিওতে 14টা সাবস্ক্রাইবার পেয়েছি। এখান থেকে আমাকে দিয়েছে 0.12, মানে $1ও কিন্তু নয়। 1000 ভিউজে $1 নয়। সবাই ভাবে হয়তো যে 1000 ভিউজ মানেই $1, কিন্তু না বন্ধুরা, 1000 ভিউজে $1 নয়। কত ভিউজে $1 সেটা এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে দেখিয়ে দেবো যে কত ভিউজ হলে $1-এর ওপর তোমরা ডলারটা জমাতে পারবে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো $1 কত ভিউজ মানে থাকলে $1 জমবে। দেখো এখানেও একটা রয়েছে 1K ভিউজে কত ডলার, 3 দিন আগে দিয়েছি, এটাতে 1K ভিউজ। এখানে তোমার দেখা যাচ্ছে 36 ঘন্টার মতো ওয়াচ টাইম পেয়েছি। দেখো ওখান থেকে কিন্তু এই ওয়াচ টাইমটা বেশি, সাবস্ক্রাইবারটা কম কিন্তু ওয়াচ টাইমটা বেশি, যেহেতু আমি কিন্তু এখানে $13 পেয়ে গেলাম। আশা করছি বুঝতে পারছো, ভিউজের থেকেও কিন্তু ওয়াচ টাইমটা মেন। ওয়াচ টাইম যত বাড়বে তোমার ডলার কিন্তু তত জমবে। তো চলো এখানে দেখো, এখানে আরেকটা দেখা, এখানে 2K রয়েছে। 2Kতে মানে এই ভিডিওটাতে ছেড়েছি, এবার থেকে সবার চ্যানেল মনিটাইজেশন হবে। এই ভিডিওটাতে 2Kর ওপরে এখানে 67 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। একটা ভিডিওতে 32টা সাবস্ক্রাইবার পেয়েছি। দেখো এখানে কিন্তু 55 আমার ডলার জমেছে। রেভিনিউতে গেলে তুমি দেখতে পারবে 55, একটা ভিডিওতে 67 ঘন্টা। সেই জন্য বারবার তোমাদেরকে বলি, লং ভিডিও দাও, লাইভ করো, সেখানে কিন্তু অনেকটাই ওয়াচ টাইম তোমাদের কাউন্ট হয়। ট্রেন্ডিং কন্টেন্টগুলো দিয়েও অবশ্যই তোমরা লংয়েও কিন্তু ওয়াচ টাইম কাউন্ট করতে পারবে। দেখো এখানে একটা ভিডিও রয়েছে 4.2K, মানে 4000-এর বেশি আমার ভিউজ হয়েছে। 145 ঘন্টা পেয়েছি। একটা ভিডিওতে সাবস্ক্রাইবার পেয়েছি 77 একটা ভিডিওতে। বুঝতে পারছো, এখান থেকে ডলার কিন্তু জমেছে আমার 86, মানে 4000 ভিউজেও কিন্তু $1 আমাকে দেয়নি। 4000 ভিউজে দিয়েছে 86। তো চলো এরপর নেক্সট তোমাদেরকে দেখাই যে আর কততে তোমার $1 হচ্ছে। তো দেখো এখানে ভিডিওগুলো মোটামুটি রয়েছে। এখানে একটা রয়েছে 5K, 4K দেখালাম, 2K দেখালাম, 1K দেখালাম, এরপর 5K, মানে 5000 ভিউজে আমাকে ইউটিউব কত টাকা দিয়েছে। 5000-এর ওপরে ভিউজ, 218 ঘন্টা ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার 97, একটা ভিডিওতে 97টা সাবস্ক্রাইবার। এখানে কিন্তু আমাকে দিয়েছে 1.70, মানে 5000 ভিউজের 5000 ওপরের ভিউজের ওপর নির্ভর করছে 1.70 ওয়াচ টাইমের ওপর। দেখো এখানে কিন্তু আমার $1 কমপ্লিট হয়ে গেছে। $1 হয়েও কিন্তু অনেকটাই বেড়েছে। 70 মানে আর 30 হলে কিন্তু আমার $2 হয়ে যেত। এই ভিডিওটা এখনও ভিউজ হবে, যেহেতু সবুজ তীর চিহ্নটা ওপর দিকে রয়েছে। তারপরে এখানে 3.3K, এটাও দেখো এখানে মানে 3000-এর ওপর ভিডিওতে ভিউজেও কিন্তু আমাকে $1 দিয়ে দিয়েছে। 1.06, 3000 ওপরের ভিউজে আমাকে 1.06 দিয়েছে। 1000-এ নয় কিন্তু বন্ধুরা, 3000-এ। তো চলো এরপর দেখাই তোমাদেরকে 10,000 ভিউজে।
10,000 ভিউজে ইউটিউব আমাকে কত টাকা দিয়েছে। দেখো এখানে তোমার 10,000 ভিউজ, 10,000, হ্যাঁ এটা দিয়েছে 10,000 ভিউজ। এই 10,000 ভিউজে আমি ইউটিউব থেকে কত টাকা পেয়েছি। তো দেখো এখানে 2-এ র্যাঙ্ক করছে, 10,000 ভিউজ, 478 ঘন্টা একটা ভিডিওতে ওয়াচ টাইম পেয়েছি, 202টা সাবস্ক্রাইবার পেয়েছি একটা ভিডিও থেকে। এখানে আমাকে দিয়েছে 2.42, মানে $2 কিন্তু বেশি আমাকে রেভিনিউ, মানে ডলার দিয়েছে, $2 বেশি আমি পেয়েছি একটা ভিডিওতে, সেটা আমার 10,000-এর বেশি। আর ওয়াচ টাইমের ওপর কিন্তু অবশ্যই নির্ভর করছে। এরপর চলো আমি দেখাই 11,000 ভিউজে। 11,000 ভিউজে আমাকে ইউটিউব কত টাকা দিয়েছে। দেখো এখানে মোটামুটি তোমাদেরকে যেগুলো দেখালাম, আর মনিটাইজেশনের পর যেগুলো ভিউজ হয়েছে না, মানে 1K, 10K, 11K, সেগুলোতে টাকাগুলো থাকে, তারপরে আর অতটা কেউ দেখে না। এখানে 11.2K, 285 ঘন্টা ওয়াচ টাইম, মানে কম, খুব একটা বেশি হয়নি। 139টা সাবস্ক্রাইবার, এখানে কিন্তু 3.90, আর একটু হলে কিন্তু $4 আমার হয়ে যাবে, মানে 3.90 আমার ডলারটা জমেছে রেভিনিউতে গিয়ে। তোমরা গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারো যে ইন্ডিয়া কারেন্সিতে মানে কত ডলার দেয়। ডলারটা তো আমাদের এখানকার নয়, বাইরের, আমেরিকার। তো ইন্ডিয়া কারেন্সিতে ডলার হিসেবে টাকা পাওয়া যায় $1, সেটা কিন্তু তোমরা এখান থেকে গুগলে সার্চ করলে পেয়ে যাবে। আগের ভিডিওতে তোমাকে বলেছিলাম, কিন্তু আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে দেখানো সম্ভব হয়নি, তাই আমি এখানে একটু সার্চ করে, তোমরা তোমাদের মতো সার্চ করে কিন্তু যা সার্চ করবে গুগলে, যেভাবে বাংলা ইংরেজিতে লিখবে তোমরা কিন্তু সার্চ করলে পেয়ে যাবে। $1 84 টাকার মতো সামথিং দেয়, 84 টাকা কত পয়সার মতো সামথিং দেয় $1, মানে $100 হলে তবে তো আমরা পেমেন্টটা তুলতে পারবো। কিন্তু আমাদেরকে এখানে $1 ইউটিউব 84.82 মানে কমা বাড়া হয়, সবসময় একটা ফিক্সড থাকে না, কমা বাড়া হয়। সেই অনুযায়ী তোমাকে 84 ইন্টু 3 হলে 84কে 3 দিয়ে গুণ করতে হবে, 82কে 3 দিয়ে গুণ করতে হবে, এইভাবে $100 যখন হবে 84 ইন্টু 100 মানে 8,400 টাকার মতো ফার্স্ট পেমেন্ট যখন পাওয়া যায়, তখন মনে হয় $100 না হলে তো দেওয়া যায় না। তো এইভাবে কিন্তু তোমরা এখান থেকে ডলারটা দেখে নিতে পারবে। তো চলো এরপর তোমাদেরকে দেখাবো যে শর্টে কতটা ডলার জমে। শর্টে 1,000 ভিউজের ওপর কতটা ডলার জমে। লংয়ে দেখালাম, এরপর তোমাদেরকে শর্টে দেখাবো। তো চলো শর্টে আমি তোমাদেরকে দেখাই 1K ভিউজে কত ডলার দেয়। ভালো করে দেখবে, শর্টে বেশি দিচ্ছে না লংয়ে বেশি দিচ্ছে, কারণ লংয়ে আমাদের ওয়াচ টাইমটা কাউন্ট হয়, শর্টে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় না, শর্টে ভিউজ কাউন্ট হয়। দেখো $1 কত দেখছো, 0.01, যেটা আমার লংয়ে কিন্তু তোমার 45, 42, 0.42 এরকম করে দিয়েছে, কিন্তু শর্টে দেখছো কত কম, মানে একদমই শর্টে ডলার নেই বললেই চলে। বারবার বলি লং করো, লাইভেও ডলার দেয়, লাইভ, শর্ট, লং সবই ডলার দেয়, কিন্তু তোমার যদি কন্টেন্ট ঠিক থাকে, তোমার যদি ভাইরাল ভিডিও থাকে, তোমার একটা ভিডিওতেই কিন্তু অনেকটা ডলার জমে যাবে। যেহেতু এগুলো আমার মানে ইয়ের আগে কি বলে, মনিটাইজেশনের আগে এই ভিডিওগুলো, সেহেতু আমার এখান থেকে ডলার জমেনি, কারণ মনিটাইজেশনের পর যদি তোমার এই ভিডিও কেউ দেখে তবে কিন্তু সেখান থেকে ডলার পাবে, তার আগে তুমি পাবে না। সুতরাং আমাকে এইগুলো 27,000 ভিউজ হলেও কিন্তু আমি এখান থেকে কোনো ডলার পাইনি। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম শর্ট লং দুটোতেই যে 1,000 থেকে 10,000 ভিউজ হলে ইউটিউব থেকে কত টাকা পাওয়া যায়। আর যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তারা তো অবশ্যই ভালো করে জানবে, আর যাদের হয়নি তারা এখন দেখে নাও, তোমরাও বুঝতে পারবে তোমাদের চ্যানেল নিয়ে কতটা তোমরা এগুবে। আর ভালো ভালো কন্টেন্ট দাও, ট্রেন্ডিং ভিডিও দিও, আশা করছি তোমরা বুঝতে পারবে। আর তোমাদের সুবিধার্থে আমি অনেক ভিডিও নিয়ে আসছি, আর কীরকম ভিডিও চাইছো অবশ্যই জানিও। তা আমি শর্ট লং দুটোই দিচ্ছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে একটু দেখে আসো। দেখো এই ভিডিওটায় দেখো 1.3K ভিউজ হয়েছে, শর্টে 4টে সাবস্ক্রাইবার পেয়েছি মাত্র, কিন্তু রেভিনিউ আমার 0। বুঝতে পারছো, যাচ্ছে তাই অবস্থা। ডলার জমানো প্রচণ্ড টাফ বন্ধুরা, অতটা সহজ নয় $100 কমপ্লিট করা, অনেকটাই কষ্ট। যাই হোক চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো বন্ধুরা আগের দিনে দিয়েছিলাম 100 ভিউজে কত টাকা ইনকাম করা যায়, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম 1K ভিউজে কত টাকা ইনকাম করা যায়। আশা করি তোমরা বোঝাতে পারলাম যে 1K 100 ভিউজে কত টাকা ইনকাম করা যায়। তো আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা মন দিয়ে খেটে যাও, ইনকামের পিছনে ছোটো না যে কত টাকা ইনকাম। হ্যাঁ আমিও চাই আমার ইউটিউব নিয়ে আমিও ইনকাম করতে অবশ্যই,
কিন্তু কি বলতো, প্রথমে এসে ইনকাম করলে হয় না, আমাদেরকে আগে কাজ করতে হয়, তবে ইনকামের কথাটা ভাবতে হয়। সুতরাং কাজ করো, ইনকাম চলেই আসবে। যাই হোক, চলো আর বেশি কথা না বলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।